না, এখন অপারেশন করার পর ভালো হয়েছে। এইচপি হসপিটালকে আমার ভালোবাসা। সবাই জন্ম হয়েছিল 11:30টার সময় রাত, দিয়ে জন্ম তোর বাচ্চার ডাক্তার দিয়ে বললো, দেখে বললো ওর পায়খানা দাঁত নাই। দিয়ে আমি বাড়িতে বললো তাহলে কোনো একটা ব্যবস্থা আছে, বললো হ্যাঁ ব্যবস্থা আছে, কলকাতা নিয়ে যাবো। দিয়ে ডাক্তারে ই করলো, ওখান থেকে ট্রান্সফার করলো, বললো বাচ্চা নিয়ে চলে যান, তো মা তো যেতে পারবে না, সিজার দিচ্ছে। তো সে বাচ্চা নিয়ে আমার বাড়ির লোক চলেছে রাত্রে। তারপর নিয়ে আসার পর 3 দিনের ছেলেকে অপারেশন হয়েছে, মানে 12 তারিখ হয়েছে রাত 12টার সময়, 13 তারিখ বাদ দিয়ে 14 তারিখে অপারেশন হয়েছে। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর বর্মন, কনসালটেন্ট পিডিয়াট্রিক অ্যান্ড নিওনাটাল সার্জন, এবং উনি ডক্টর সুদেষ্ণা হালদার, কনসালটেন্ট পিডিয়াট্রিক অ্যান্ড নিওনাটাল সার্জন। আমরা দুজনেই হিন্দুস্তান হেলথ পয়েন্টে বিগত 2017 সাল থেকে প্র্যাকটিস করছি। বিভিন্ন বাচ্চাদের আমরা অপারেশন এখানে করে রয়েছি। রিসেন্টলি আমরা একটি ছোট্ট বাচ্চার অপারেশন করেছি, 1 বছর বয়স। বাচ্চাটা জন্মগতভাবে পায়খানার রাস্তা তৈরি হয়নি। ইনিশিয়ালি প্রথম অবস্থায় বাচ্চাটিকে বাইরে হাসপাতালে একটা পায়খানার রাস্তা পেট দিয়ে তৈরি করে দেওয়া হয়েছিল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যেটা পেলাম যে ওর পায়খানার রাস্তাটা জন্মগতভাবে অনেকটা উপরেই পেটের মধ্যে শেষ হয়ে গেছিলো এবং পায়খানার রাস্তাটা পেচ্ছাপের রাস্তার সাথে কানেক্টেড ছিল। তো স্বাভাবিকভাবে সমস্ত মা বাবাদের যেটা আশা থাকে যে একটা বাচ্চা নর্মাল নিচে পায়খানার রাস্তাতে পায়খানা করবে, তো আমরা সেই দায়িত্বটা নিয়েছি। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখা গেল ওর পায়খানার রাস্তাটা পেচ্ছাপের রাস্তার অনেকটা উপরে গিয়ে আটকে রয়েছে। তো সেক্ষেত্রে নিচে দিয়ে একবারে অপারেশন করা পসিবল নয়। সেই জন্য আমরা বাচ্চাটার পেট খুলে পেটের উপরে যে পায়খানার রাস্তা যতটুকু তৈরি হয়েছিল সেইটুকু আমরা নর্মালি নিচে যেখানে পায়খানার রাস্তা থেকে সেই জায়গাটাকে প্যাসেজ তৈরি করে পায়খানার রাস্তাটাকে তৈরি করে দিয়েছি। এই অপারেশনটার নাম আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় APPT। ফুল ফর্ম হচ্ছে অ্যাবডোমিনোপেরিনিয়াল পুল থ্রু। মানে হলো পেটের ভেতরে খাদ্যনালী, পায়খানার যে খাদ্যনালীটা আছে সেটাকে ভালো মতো ছাড়িয়ে দিয়ে পেটের ভেতর দিক দিয়ে প্যাসেজ তৈরি করে নর্মালি যেখানে পায়খানার রাস্তা থাকে সেই জায়গাটাকে নিয়ে এসে ফিক্স করে দেওয়া হয়। এটা বেশ জটিল প্রসিডিওর, ডিফিকাল্ট প্রসিডিওর, কিন্তু আমরা সাকসেসফুলি পেশেন্টটাকে ভালো মতো ম্যানেজ করতে পেরেছি। অপারেশনের পরে মা বাবা দুজনেই খুশি। এখন বাচ্চাটির নিয়মিত নিচে পায়খানার রাস্তা দিয়েই পায়খানা করছে। বাচ্চাটি সুস্থ আছে, ভালো আছে। আশা করছি ভবিষ্যতে যদি এরকম পেশেন্ট কখনো এখানে আসে বা এরকম সমস্যা নিয়ে আসে, আমরা ভালো মতো তার পরিষেবা দিতে সক্ষম হব। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর সুদেষ্ণা হালদার, পিডিয়াট্রিক সার্জন অ্যান্ড নিওনেটাল সার্জন। আমরা এইচএইচপি হাসপাতালে বিগত 2017 সাল থেকে বিভিন্ন ধরনের বাচ্চাদের অপারেশন করে আসছি। হাসপাতালের অপারেশন থিয়েটার বাচ্চাদের জন্য করার জন্য যথেষ্ট উপযুক্ত। এখানে বাচ্চাদের অপারেশনের জন্য সেভোফ্লুরেন এবং অন্যান্য টিউব, অ্যানাস্থেশিয়া, অন্যান্য জিনিসপত্র এবং আমাদের অপারেশনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি ভালোভাবেই পাওয়া যায়। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি। কোনো বাচ্চার হার্নিয়া অপারেশন, সার্কামসিশন অপারেশন, এছাড়াও বাচ্চাদের কিডনিতে যদি জল জমে থাকে তাকে হাইড্রোনেফ্রোসিস বলে, তার অপারেশন আমরা এখানে করে থাকি। এছাড়া বাচ্চাদের যদি পায়খানার রাস্তা না থাকে জন্মগতভাবে, তাতে পায়খানার রাস্তা ছোটবেলায় পেটের বাইরে দিয়ে যখন বাচ্চা খুবই ছোট নিওনেটাল স্টেজে থাকে তখন করা হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে সেই রাস্তাটাকেই পায়খানার রাস্তা যেখানে নর্মালি অন্য বাচ্চাদের থাকে সেইখানে তৈরি করা হয়। তারও 6 মাস পরে এই পেটের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। এই অপারেশনও এখানে আমরা করে এসেছি। বাচ্চাগুলি বর্তমানে সুস্থ আছে এবং ভালো আছে। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের পায়ের টিউমার, একটা বিশাল বড় টিউমার যেটা অন্য জায়গায় করার পরেও ফের আবার সেটি হয়েছিল, আমরা এখানে করার পর বাচ্চাটি বর্তমানে ভালো আছে। এই ধরনের বিভিন্ন অপারেশন করার পরে বাচ্চারা এখন ভালো আছে।
তাই আমরা বলবো যে বাচ্চাদের এরকম বিভিন্ন জন্মগত সমস্যা আছে আপনারা এখানে নিয়ে আসুন। আমি এবং ডক্টর শিবশঙ্কর বর্মন যতটা পারি আপনাদের জন্য পরিষেবা দেওয়ার চেষ্টা করব। নমস্কার। আমার বাচ্চাকে ভালোভাবে সুস্থভাবে বাড়ি নিয়েছি, এটাই আমার কাছে অনেক। এইচপি হসপিটালকে আমার ভালোবাসা সবাই